এর মধ্যে পাবেন দুই ধরনের স্বাদ, এক কেক এবং দুই হচ্ছে মিষ্টি। আজ আপনাদের সাথে শেয়ার করছি কেরলের বিখ্যাত মিষ্টি পাল কেক। দেখতে হয় কেকের মতো এবং খেতে হয় কিন্তু মিষ্টি, আর তৈরিও হয় কিন্তু নিমেষে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সীমা, আপনারা দেখছেন টেস্টি ফুড উইথ সীমা। তো প্রথমেই একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে টক দই। আমি এখানে ঘরে পাতা টক দই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা জমানো থাকা অবস্থায় নিয়েছি, তাই 1 চামচ ব্যবহার করেছি। যদি আপনারা লিকুইড ব্যবহার করেন সেক্ষেত্রে 2 চামচ ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাও অবশ্যই ব্যবহার করবেন, তাহলে খেতে হয় কিন্তু ভীষণই সুস্বাদু। এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিয়েছি 1/4 চামচ পরিমাণে বেকিং সোডা। এলাচ গুঁড়োটা যখন দিয়েছি ভিডিওটা ক্যাপচার করতে ভুলে গেছি, তার জন্য দুঃখিত। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু বেকিং সোডা আছে এবং দই আছে, তাই একসাথে মেশার ফলে একটু ফেনা ফেনা সৃষ্টি হবে। দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে লবণ এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। আপনারা যদি ময়দা না ব্যবহার করতে চান সেক্ষেত্রে আটা দিয়েও তৈরি করতে পারবেন, তাতেও কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হবে। এখন খুব ভালোভাবে দইয়ের সাথে ময়দাটা মিশিয়ে নেব। খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু আর এক্সট্রা জল এবং দুধ ব্যবহার করছি না, তবে আপনাদের যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে হালকা গরম দুধ কিন্তু ব্যবহার করতে পারবেন। আমি যে পরিমাণে উপকরণ নিয়েছি সে পরিমাণে কিন্তু 1 কাপ ময়দা যথেষ্ট। তো দেখুন খুব ভালোভাবে কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি, আর এভাবেই একটা নরম ডো তৈরি করে নিতে হবে। এখন ওপর থেকে একটু ঘি লাগিয়ে দিচ্ছি যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়, এবং একটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো প্রায় 30 মিনিটের মতো। তাহলে আমাদের ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এবং মিষ্টিটা খুব ভালো তৈরি হবে। তো সামনে রয়েছে হোলি। হোলিতে আপনারা খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। তো দেখুন 30 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। এরপর ডোটাকে আরও একটু মথে নেব। এখন এই ডোটাকে নিয়ে নিচ্ছি একটা চপিং বোর্ডের মধ্যে। তার ওপর থেকে একটা বেলনির সাহায্যে বেলে নেব। বেলতে কিন্তু কোনো রকম ময়দা, ঘি, তেলের প্রয়োজন পড়বে না। যেভাবে ডোটা মাখা হয়েছে অনায়াসে কিন্তু এমনিই বেলা যাবে। দেখুন আমি খুব ভালোভাবে বেলে নিয়েছি, আর এরকম মোটা রেখেছি। এর থেকে বেশি মোটা রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই। এখন একটা পিৎজা কাটার দিয়ে কেটে চৌকো শেপ দিয়ে দেব। এমন নয় যে পিৎজা কাটারই ব্যবহার করতে হবে, আপনারা ছুরিও ব্যবহার করতে পারবেন। তো দেখুন সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর আমি এই সাইডের অংশগুলো রেখে দেব এবং একইভাবেই মিষ্টি তৈরি করে নেব। যে চৌকো শেপটা আমাদের তৈরি হয়েছে সেখানটা এভাবে কেটে নিচ্ছি। আমি এভাবে মিষ্টি শেপটা দিচ্ছি, তবে আপনারা যদি ইচ্ছে করে অন্য শেপ দিতে পারেন, তবে কেরালাতে ঠিক এরকমভাবেই তৈরি হয়। তো দেখুন আমি এখানে লম্বালম্বিভাবে প্রথমে কেটে নিয়েছি, তারপর আড়াআড়িভাবে এভাবে ভাগ করে দেব। তাহলে খুব সুন্দর একটা বিস্কিটের শেপ হয়ে যাবে। দেখুন দেখতে ঠিক একদম বিস্কিটের শেপ লাগছে। আমি এভাবেই তৈরি করলাম, তবে আপনারা কিন্তু স্কোয়ার শেপও দিতে পারবেন। অন্যদিকে একটা প্যানে তেল গরম করতে বসিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম করে নেওয়ার পর ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। তারপরে এই কেক বা বিস্কিটের পিসগুলো ছেড়ে দিচ্ছি। দেখতে এবং খেতেও হয় কিন্তু কিছুটা কেকের মতো, কিন্তু স্বাদ হয় তার মিষ্টি। মানে এটাকে মিষ্টি নামেই পরিচিত, কিন্তু এর মধ্যে কেকেরও স্বাদ থাকবে। এখন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। তবে সাথে সাথে কিন্তু এগুলো উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। তো একটু পরপর আমি এগুলো উল্টে পাল্টে একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এখন তেল থেকে নামিয়ে নেব। আপনারা যদি এই মিষ্টিটা বাড়িতে তৈরি করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। অন্যদিকে এবার শিরাটা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 1.5 কাপ পরিমাণে চিনি। দিয়ে দিচ্ছি সম পরিমাণ জল, অর্থাৎ 1.5 কাপ চিনি নিয়েছি, তাই দিয়ে দেব
1.5 কাপ জল। শিরাটা কিন্তু এরকমই তৈরি হবে, কোনো একতার বা দুই তারের শিরা তৈরি হবে না। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পর আমরা 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু শিরা তৈরি হয়ে যাবে। দিয়ে দিলাম এলাচের গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু ফুড কালার। তবে আপনারা যদি ফুড কালার দিতে না চান সেক্ষেত্রে কেশর দিতে পারেন, অথবা না দিলেও হবে। দেখতে যাতে সুন্দর লাগে তাই একটু ফুড কালার ব্যবহার করলাম। খুব ভালোভাবে চিনিটা ঘুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। চিনি গুলে যাওয়ার পর আমি 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তাহলে কিন্তু শিরা তৈরি হয়ে গেছে। শিরাটা তৈরি হয়ে যাওয়ার পর ফ্লেমটা অফ করে দিয়ে তারপর আমি এই মিষ্টিগুলো দিয়ে দেব। আর শিরাটা হবে ঠিক একটু চটচটে। তো দেখুন আমাদের শিরাটা তৈরি। এখন ফ্লেমটা অফ করে দিয়েছি। এরপর এই গরম শিরার মধ্যেই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে, তাহলে শিরাটা খুব ভালোভাবে মিষ্টিগুলো টেনে নেবে। তো দেখুন সব মিষ্টিগুলো দিয়ে দিলাম। এরপর একটু ফ্লেমটা অন করে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। 2 মিনিটের থেকে বেশি কিন্তু ফোটানোর কোনো প্রয়োজন নেই। 2 মিনিট আমি ফ্লেমটাকে অন করে দিয়েছি, তাতে করে সব মিষ্টির মধ্যে সমানভাবে শিরাটা ঢুকে যাবে। তো 2 মিনিট এভাবেই মিষ্টিগুলোকে শিরার মধ্যে দেওয়ার পর বা ফুটিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 3 ঘন্টার মতো। তাহলে মিষ্টিগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাবে এবং শিরাটাও খুব ভালোভাবে মিষ্টির মধ্যে ঢুকে যাবে। 3 ঘন্টা পর আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন আমি এখন ঢাকাটা খুলে নিয়েছি। মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে এবং সাইজে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এখন দেখে নিন মিষ্টিটা কতটা সুন্দর। দেখতে একদম কেকের মতো, কিন্তু খেতে হয় মিষ্টি। স্বাদও পাওয়া যায় কিন্তু কেকের মতোই। এখন একটা মিষ্টি আপনাদের সাথে কেটেও শেয়ার করছি। ভেতরটা ঠিক কীরকম হয়েছে দেখুন, কতটা লোভনীয় লাগছে দেখতে। এখন দেখুন কতটা নরম হয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। বাড়িতে থাকা উপকরণ দিয়েই ঝটপট তৈরি করে ফেলতে পারবেন এবং মুখে দিলেই মিলিয়ে যাবে। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটা লাইক করার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ওপর থেকে একটু কেশর দিয়ে সাজিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।